আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিক আইটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে আমরা কোর্স কিভাবে শুরু করব, কি শিখবো, কতদিন লাগবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসে। তো এই ভিডিওটি হচ্ছে আপনার স্টার্ট আপ ভিডিও, যে শুরু করার আগে আমাদের চ্যানেলে যখন আপনি নতুন এসেছেন তখন এই ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, আপনি কি শিখবেন? প্রথম কোশ্চেন হচ্ছে এটা যে আমি কি গ্রাফিক ডিজাইন শিখবো নাকি ওয়েব ডিজাইন শিখবো আর ডিজিটাল মার্কেটিং শিখবো। এটা হচ্ছে ভিউয়ার্স, আমরা সবসময় মনে করি যেই কাজটা আপনি শিখতে চান, যে কাজটাতে আপনি ইন্টারেস্ট পান, আমাদের চ্যানেলে কিন্তু আপনি যদি প্লে লিস্ট অপশনে যান, প্লে লিস্ট থেকে দেখতে পাবেন গ্রাফিক্স এর ভিডিওগুলো আলাদা করে দেয়া আছে, ওয়েবের ভিডিওগুলো দেয়া আছে, ডিজিটাল মার্কেটিং এর ভিডিওগুলো দেয়া আছে। তো এই জিনিসগুলো আপনাকে সবগুলো একটু ঘেটে ঘেটে দেখতে হবে, টেনে টেনে একটু বিভিন্ন ধরেন 5 পর্ব 10 পর্বতে গিয়ে আপনি একটু দেখবেন যে কাজটা কেমন। দেখার পরে আপনি যেই কাজটাতে ইন্টারেস্ট ফিল করবেন, যে আপনার কাছে গ্রাফিক্স এর কাজগুলো ভালো লাগছে, দেন আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করেন। আপনার যদি ওয়েবের কোডিং ভালো লাগে তাহলে আপনি কোডিং নিয়ে কাজ করেন। আপনার যদি ডিজিটাল মার্কেটিং, এসইও এই জিনিসগুলো ভালো লাগে তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন। অথবা আদার্স যে কোনো একটা কোর্স আপনার ভালো লাগছে, আপনি ওই কোর্সটা নিয়ে অবশ্যই কাজ করে এগিয়ে যেতে পারেন। তাহলে আপনি চুজ করতে আপনার আর কোনো সমস্যা নেই। এখন যেই জিনিসটা আপনার ভালো লাগে সেটা দিয়ে আপনি শুরু করবেন। এখানে একটা বিষয় হচ্ছে যেই কাজটাই আপনি করেন, যদি ওয়েবের কাজ করতে যান তাও আপনার গ্রাফিক ডিজাইন লাগবে। তারপরে আপনি যদি গ্রাফিক্স এর কাজ করেন তাও আপনার হচ্ছে একটু একটু ডিজিটাল মার্কেটিং স্কিল যদি থাকে, আপনি আপনার ডিজাইনগুলো সুন্দর করে ডিজিটাল মার্কেটিং এর জন্য যেভাবে ডিজাইন করা যায়, একটা ওয়েবসাইটের জন্য ডিজিটাল ডিজাইনটা যেভাবে করা যায়, একটা অ্যাড বিজ্ঞাপন চালানোর জন্য আসলে ডিজাইনটা কোন ধরনের হয়, এই জিনিসগুলো আপনি প্রপারলি করতে পারবেন। তো এই জন্য সবগুলো কোর্সে যদি আপনি করেন তাহলে আপনার জন্য ভালো। অন্তত বেসিক কোর্সটা, যিনি ওয়েব ডিজাইন শিখবেন উনি যদি গ্রাফিক্স এর বেসিক কোর্সটা কমপ্লিট করে রাখেন তাহলে আপনার জন্য খুবই ভালো হয়। আপনি ওয়েবসাইটের জন্য আপনার যে ব্যানার, বিজ্ঞাপনগুলো, স্লাইডারগুলো এগুলো সুন্দর করে আপনি ডিজাইন করতে পারবেন। আবার আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন, এসইও করেন, তাহলে আপনি যে ওয়েবসাইটটা করছেন এই ওয়েবসাইটটার টোটাল এসইও যে অপটিমাইজেশন গুলো, স্পিড অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, কিছু ব্যাকলিংকিং, এই জিনিসগুলো করতে পারবেন। পাশাপাশি আপনি একটু ভিডিও এডিটিং জানলেন তাহলে আপনি একটা প্রোমো ভিডিও তৈরি করতে পারলেন আপনার ওয়েবসাইটের জন্য। তো এই জিনিসগুলো আসলে আপনি যখন একজন এই সেক্টরে যখন কাজ করবেন আপনার সবকিছু একটু একটু জানতে হবে। তো এই জন্য আমি সাজেস্ট করব বেসিক কোর্স যতগুলো আছে আপনি সবগুলো কমপ্লিট করে ফেলবেন। তবে আস্তে আস্তে যেই জিনিসটা ভালো লাগে সেটা দিয়ে শুরু করবেন। শুরু করে অন্তত আপনি ধরেন আপনার কাছে ভালো লাগছে গ্রাফিক্স, আপনি ডিজাইনিংটা শুরু করে দিলেন। শুরু করে আপনি কমপ্লিট কোর্স কমপ্লিট করে যখন আপনি একটা সার্টিফিকেট পেয়ে গেলেন, আপনাকে যাই দিচ্ছি আপনি করতে পারছেন, তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স অটোমেটিক এসে যাবে যে না আমি পারবো। আমাকে একটা কোর্স দিলে আমি পেন্টানিক আইটির একটা ভিডিও দেখে আমি টোটাল সেশনটা কমপ্লিট করে আমি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে কাজটা করতে পারবো। তখন আপনি ওয়েব ডিজাইনটা করলেন, তারপর আস্তে ওয়ার্ডপ্রেসটা করলেন, ডিজিটাল মার্কেটিংটা করলেন, তারপরে কন্টেন্ট রাইটিং করলেন। যেটাই করেন আপনাকে পাশাপাশি ইংলিশ কোর্সটা অবশ্যই করতে হবে। তো আমি আপনাকে সাজেস্ট করবো, ধরেন আপনি শুরু করলেন গ্রাফিক্স দিয়ে, গ্রাফিক্স এর কোর্সটা করলেন, পাশাপাশি ইংলিশটা শেষ করে ফেললেন। এরপর আপনি আস্তে আস্তে ওয়েব ডিজাইনটা করলেন, ওয়ার্ডপ্রেসটা করলেন। এতে করে আপনার ভিতরের স্কিলটা ডেভেলপ হলো। আপনার যত বেশি শিখবেন, যত বেশি জানবেন, আপনার কাজের ফিল্ড তত বাড়বে। ধরেন আপনি যে জিনিসটা আপনি চিন্তা করলেন আমি গ্রাফিক্সের একটা কোর্স 25 পর্বের এই কোর্সটা করে আমি কি করতে পারবো। আপনার এরকম 25 পর্ব কোর্স করে এসেছে এমন হাজার হাজার মানুষ বেকার বসে আছে, তাহলে আপনাকে কেন কাজ দিবে মানুষ? আপনি যখন আরেকটু বেশি কিছু জানবেন, একটু ডিজিটাল মার্কেটিং জানবেন, একটু ওয়েব ডিজাইন জানবেন, তখন আপনার কাজের ক্ষেত্রটা বাড়বে। তারপরে এবার আপনার যেই জিনিসটা ভালো লাগে, আপনার ডিজাইনিং, আপনি চিন্তা করলেন আমি তো সবগুলোর বেসিক কোর্সটা করেছি কিন্তু আমার কাছে ভালো লাগছে শুধু ডিজাইনিংটা, তাহলে আপনি এবার আস্তে আস্তে ডিজাইনিং নিয়ে একটু একটু এগোবেন। মোশন গ্রাফিক্স কোনটা, অ্যানিমেশন কোনটা, 3D কোনটা, 2D কোনটা, এগুলো নিয়ে আস্তে আস্তে এইদিকে ডেভেলপ করবেন। আবার চিন্তা করলেন আমি তো সবগুলো কোর্সের বেসিক জিনিসটা শিখেছি, এখন আমার কাছে ওয়েব ডিজাইনটা ভালো লাগছে, তখন আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের দিকে চলে যাবেন, যে ইন্টারন্যাশনালি ইউজার ইন্টারফেস কত ধরনের হয়। আপনার ওয়ার্ডপ্রেসটা ভালো লেগেছে, গুড, আপনি তাহলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, থিম কাস্টমাইজেশন, প্লাগইন ডেভেলপমেন্ট, প্লাগইন কাস্টমাইজেশন, এভাবে এগিয়ে যাবেন। আপনার কাছে যদি র পিএইচপি কোড ভালো লাগে তখন আপনি পিএইচপি, র পিএইচপি, এরপর আস্তে আস্তে লারাভেল অথবা যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ধরে আপনি এগিয়ে যাবেন। আর বেসিক জিনিসটা আপনি সবগুলো যত বেশি শিখবেন তত আপনার ডেভেলপমেন্ট হবে। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমি কতদিন পরে আর্ন করতে পারবো,
এরকম কোশ্চেন গুলো থাকে। তো আপনি নর্মালি যেটা হয়, আমাদের অনেকে আছে যারা হচ্ছে খুব বেশি প্র্যাকটিস করে, খুব বেশি ভালো পারে, বুঝে ভালো, সেন্স ভালো, তারা দেখা গেছে অনেকে আছে বেসিক কোর্স করা অবস্থাতেই লোকাল মার্কেটে 2-4-5টা কাজ করে কিছু কিছু আর্ন করা শুরু করে দেয়। আবার কেউ আছে যার একটু সময় বেশি লাগে। এটা ডিপেন্ড করে আসলে অ্যাকচুয়ালি আপনার নিজের উপর, আপনি কতটুকু পারফেক্টলি শিখছেন। দ্যাটস ওয়াই আমরা আপনাকে সাজেস্ট করব যে আর্নটা একটু পরে চিন্তা করার জন্য, কারণ আর্নিংটা আপনার অটোমেটিক হতে থাকবে। আপনি যখন কাজটা পারবেন, কেউ একজন একটা কাজ দিলে আপনি করতে পারবেন। আর পাশাপাশি আমরাও কাজ দিব, আমাদের গ্রুপেও প্রচুর কিন্তু টুকটাক করে কাজ পোস্ট করা হয়। আপনি এই কাজগুলো করতে পারবেন, করে ইনকাম করতে পারবেন। আপনি কাজ পারলে ইনকাম নিয়ে কোনো সমস্যা নেই। যে লোকটা ড্রাইভিং পারে উনি কারো না কারো গাড়ি অবশ্যই চালাতে পারবে। এখন আপনি যদি ড্রাইভিং শেখার আগে চিন্তা করেন আমি কি প্রেসিডেন্টের গাড়ি চালাবো, নাকি আমি একটা কোম্পানি ওনারের গাড়ি চালাবো, নাকি নিজে উবার বা পাঠাওতে রাইড করব, এই চিন্তা করে আপনি যদি ড্রাইভিং এ না ভর্তি হন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এখন ভিউয়ার্স, আমাদের যে ভিডিওগুলো আপনি দেখবেন প্রত্যেকটা ভিডিওর লাস্টে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। আপনি এই অ্যাসাইনমেন্ট গুলো করে আমাদের গ্রুপে জমা দিবেন। আমাদের একটা ভিডিও আছে অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন, আমাদের ইউটিউবের প্লে লিস্টে গেলে ভিডিওটি পাবেন। তারপরেও যদি আপনি না বুঝতে পারেন আমাদের কাছ থেকে সাপোর্ট নেবেন। তো আপনি প্রত্যেকটা পর্বের অ্যাসাইনমেন্ট আপনি আমাদের গ্রুপে জমা দেবেন। কোনো পর্বে যদি অ্যাসাইনমেন্ট জমা না দেওয়া থাকে, ওই ভিডিওটি যে আপনি দেখছেন ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন। প্রত্যেকটা পর্বের অ্যাসাইনমেন্ট যখন আপনি গ্রুপে পোস্ট করবেন, লাস্ট পর্বে এসে আপনি একটা ফর্ম পাবেন। ওই ফর্মটা আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, ফর্মটা পূরণ করে আমরা তখন আপনার এই যে আপনি অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়েছেন এই অ্যাসাইনমেন্ট গুলো তখন চেক করে আপনাকে সার্টিফিকেট ইস্যু করে দিব। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনি আমাদের গ্রুপে পোস্ট করলে আমাদের সিনিয়র স্টুডেন্টরা নরমালি সাপোর্ট করে। তো পাশাপাশি আপনি আমাদের কাজগুলো করে যাবেন, ভিডিও দেখতে থাকবেন, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আপনার ডেভেলপমেন্ট ইনশাআল্লাহ অটোমেটিকলি হবে। এরপরও আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আপনি ফেসবুকে যদি প্যান্টানিক আইটি লিখে সার্চ করেন আমাদের গ্রুপ পেজ দুইটিই পাবেন। পেজে লাইক দিয়ে রাখবেন, গ্রুপে জয়েন করে থাকবেন। কোনো সমস্যা হলে, বুঝতে সমস্যা হলে, যে কোনো প্রশ্ন থাকলে আপনি গ্রুপে অবশ্যই কোশ্চেনটা করবেন, আপনি অবশ্যই উত্তর পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি শুরু কিভাবে করবেন এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আমাদের এখানে শুরু করার জন্য কোনো ভর্তি ফর্ম নেই, কিছু নেই। আপনি জাস্ট আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে যে কোর্সটি করতে চান সেটার প্রথম পর্ব ধরে দেখা শুরু করে দেন। কারণ আমরা যেই মানুষগুলো আসলে 1 পর্ব, 2 পর্ব, 5 পর্ব দেখে চলে যাবে, ওনাদের আমরা কোনো ফর্ম ফিল আপ করাই না, কোনো রেজিস্ট্রেশন নেই না। যিনি একটা কমপ্লিট কোর্স করে সবগুলো অ্যাসাইনমেন্ট জমা দিয়ে সার্টিফিকেট নিতে পারবে, আমরা আসলে কথা বলছি তাকে নিয়ে আমরা ফিউচারে চিন্তা করব যে আমরা কি ডেভেলপমেন্ট করব, আমাদের ফিউচার প্ল্যান কি হবে, এই জিনিসগুলো চিন্তা করব। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।